অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি ক্লিক করার জন্য। আজ আমি বানাতে চলেছি একটা সুন্দর এবং খুবই কাজের জিনিস। এটা দেখতে যতটা ভালো হবে কাজে আসবে তার থেকেও বেশি। মন্দির রং করার পর বেশ কিছুটা পুট্টি বেশি হয়েছিল। অনেক দিন ধরেই ভাবছিলাম কিছু হাতের কাজের জিনিস বানাবো, কিন্তু সময় পাচ্ছিলাম না। আজ বৃহস্পতিবার, আমাদের দোকানটা বন্ধ। তাই ভাবলাম বাবা মা বাড়িতে আছে, সৌবান ওনাদের কাছে থাকলে তাহলে আমার কাজের কোনো অসুবিধা হবে না। তাই যেমন ভাবা তেমন কাজ, উপকরণগুলো হাতের কাছেই ছিল। তাই আর দেরি কেন, বাসন মাজা সাবানটা শেষ হয়ে যেতে কৌটোটা ফেলিনি, রেখেছিলাম এটা বানাবো বলে। আর নিলাম পুট্টি, জল আর একটা গাছের ডাল, শুকনো ডাল, যেটা আলাদাভাবে দেখতে সম্পূর্ণ গাছের মতো। শীতের সময় যেসব গাছের সমস্ত পাতা ঝরে যায়, দেখতে লাগে ঠিক তেমন একটা মরা গাছের মতো, ঠিক তেমনই। পুট্টিটা ভালোভাবে জল দিয়ে গুলে নেব, মিশ্রণটি একটু ঘন রাখবো যাতে শুকনো হতে বেশি সময় না লাগে। এর মধ্যে গাছের ডালটা সোজা করে বসিয়ে দেব। একটু সাপোর্ট দিয়ে বসিয়ে রাখলে মোটামুটি একদিনে শুকনো হয়ে যাবে। এটা এমনভাবে সেট করতে হবে যেন ভিতরে কোনো এয়ার বাবল না থাকে। তাই একটু ট্যাপ ট্যাপ করে নিয়ে ভিতরে জমে থাকা এয়ার বাবলগুলোকে বের করে, ভিতরে এরকম হাওয়া জমে থাকলে পরে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, বা দেখতেও খুব একটা ভালো হবে না। তাই এটা পুট্টিটা ভালো করে সেট না হলে গাছের ডালটা যদি নড়বড় করে তাহলে ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কেননা এটা শুকনো গাছের ডাল। তবে একটু সুন্দর করে এটা গুছিয়ে রাখলে, মানে একটু সাপোর্ট দিয়ে যদি রাখা যায় তাহলে ভালোভাবেই সেট হয়ে যাবে। পুট্টি সেট হয়ে গেলে তো ভীষণ শক্ত হয়ে যাবে, যেটা প্লাস্টার প্যারিসের ছাড়া ভালো হবে। কারণ প্লাস্টার প্যারিস ভেঙে যায় শুকনো হওয়ার পরেও, কিন্তু পুট্টিটা ভাঙবে না, সেই জন্য এটা পুট্টি দিয়ে করা। নয়তো এটা প্লাস্টার প্যারিস দিয়েও করা যায়, তবে তার ক্ষেত্রে একটু সাবধানতাটা বেশি নিতে হবে। উপর থেকে একটু শুকনো পুট্টি ছড়িয়ে দিচ্ছি যাতে এটা শক্ত হয় এবং যেটুকু জল আছে সেটা এর মধ্যেই শোক করে যায়। এরপর চামচ দিয়ে উপরটা আমি সমান করে দিচ্ছি যাতে দেখতেও সুন্দর হয়। এটা রং করলেও ভীষণ সুন্দর দেখতে লাগবে, মনে হবে যেন একটা মাটির উপরে সত্যিই একটা গাছ হয়ে আছে, কিন্তু গাছের কোনো পাতা নেই। সুতরাং শীতকালে যেমন শুকনো গাছগুলো দেখতে লাগে তেমনটাই দেখতে লাগবে। আবার একদম সমান করলেও হবে না, একটু উবড়ো খাবড়া থাকলেও দেখতে সুন্দরই লাগবে। আস্তে আস্তে ট্যাপ করে নিয়ে ভিতরে রিয়াল বাবেলগুলো বের করে দেবো। আমি এইভাবে একটু সাপোর্ট দিয়ে রেখেছি যাতে হেলে বা পড়ে না যায়। এবার একটা মাটির খুঁড়ি নিয়েছি, এটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। মাটির পাত্র ছেদ করতে হলে জলে ভিজিয়ে রাখলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। একটা বড় পেরেক হলে ভালো হতো, কিন্তু পেলাম না, তাই এই স্ক্রুড্রাইভার দিয়েই কাজ চালাতে হচ্ছে। খুঁড়িটা ছেদ করে নিলাম। আমি স্ক্রুড্রাইভারটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই খুঁড়িটাকে দুদিকে দুটো সমানভাবে দুটো ছেদ করে নেব, কারণ সমান না হলে এটা ব্যালেন্স করার সুবিধা হবে না। একদিকে হেলে যাবে, একদিকে একটু উঁচু হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, সেই জন্য কোনো কাজ নেই। এবার এটা জ্বালানোর ব্যবস্থা করব। আগে এটা বেঁধে দিই গাছের ডালে উল দিয়ে, যদি অসুবিধা হয় পরে পাল্টে দেব। একটু তার দিলে ভালো হতো, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো না। এবার বলি এটা কি কাজের জন্য এটা বানালাম। একটা জায়গায় দেখলাম আগুন না জ্বালিয়েও, মানে আগুনটা কর্পূরের মধ্যে না দিয়েও কর্পূর জ্বালানো যায়, তবে সেটা বাড়িতে কোনো অশুভ ছায়া বা অশুভ ইঙ্গিতের হাত থেকে বাঁচার জন্য। আমার এসবে বিশ্বাস খুব একটা নেই, তাই বদলে নিলাম নিজের প্রয়োজন অনুযায়ী। এটা ব্যবহারে ফল পেয়েছি বলতে টিকটিকিগুলোকে আর দেখতে পাচ্ছি না, তারা মনে হয় সপরিবারে বাড়ি ত্যাগ করেছে। আরো ভালো হয়েছে যে সন্ধ্যার পর লাইট জ্বালালে যে সমস্ত ছোট ছোট পোকা আলোকে আকর্ষণ করে তাদেরও আনাগোনা বন্ধ হয়েছে। তাছাড়া দেখছি মশাও কমেছে। তাহলেই ভাবুন, ভালোই কাজের জিনিস এটা। আমি কিন্তু এখানে নারকেল তেল ব্যবহার করেছি। এবার কর্পূরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, সন্ধ্যেটা জ্বালিয়ে দিই, দেখি কেমন লাগে। প্রদীপে করে জ্বালিয়ে দিয়েছি, দেখুন সন্ধ্যেটা কি সুন্দর দেখতে লাগছে। লাইটটা অফ করলে তো আরো সুন্দর লাগবে দেখতে। এইভাবে তাপটা উঠে উঠে খুঁড়িটা গরম হবে, আর খুঁড়িটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে কর্পূরটাও আস্তে আস্তে উবে যাবে। ভীষণ সুন্দর একটা গন্ধ আসছিল ঘরটার মধ্যে, দারুণ লাগছিল দেখতে। লাইট বন্ধ করার পর তো এর সৌন্দর্যটাই পাল্টে গেছিল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। ঘরের মধ্যে যখন এরকম একটু কর্পূরের গন্ধ পাওয়া যায় ভীষণ পুজো পুজো একটা ফিলিংস আছে, তাই না? সত্যিই খুব সুন্দর লাগছিল এটা দেখতে। আপনারাই দেখুন কেমন লাগছে। আপনাদের যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।
যদি এরকম আরও নানান রকম ভিডিও দেখতে চান প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি এটা সবার সঙ্গে শেয়ার করেন ভীষণ ভালো লাগবে। তো আসি আজকের মতো, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের মতো নমস্কার।